এই ঈদ ভ্যাকেশনে আমরা চলে গিয়েছিলাম ঢাকা থেকে কাঠমান্ডু। তো আপনাদের সাথে শেয়ার করব আমাদের জার্নিটা, ছোট ছোট কিছু ক্লিপস নিয়েছি, ওটা দিয়ে আমাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো আমাদের ফ্লাইট ছিল হচ্ছে ঈদের সেকেন্ড দিন, অর্থাৎ 1 তারিখ, 1 এপ্রিল। তো দেখতে পাচ্ছেন আমরা খুব সকালবেলা উবার ডাক দিয়ে উবার নিয়েছি। উবার করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। সো এই যে মারজান আমার সাথে যাচ্ছে। তো আমরা হচ্ছে আজকে ঢাকা থেকে কাঠমান্ডু ফ্লাই করব। আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 12:30টায়। সো আমরা 10:30টার দিকে লাইনে দাঁড়িয়ে যাই। এরপরে ঢুকে দেখি অনেক লাইন, বিকজ ঈদের ভ্যাকেশন ছিল, তো অনেক মানুষজন নেপাল যাচ্ছিল। সো যেহেতু এটা একটা পোর্ট এন্ট্রি ভিসা, সো আমাদের ওরকম হ্যাসেল পোহাইতে হয়নি। আমরা সোজা ইমিগ্রেশন ক্রস করে প্লেনের দিকে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, আমরা প্লেনে উঠে গেলাম এবং আমরা আজকে ট্রাভেল করতেছিলাম বাংলাদেশ বিমানে। আমরা বাংলাদেশ বিমানে ট্রাভেল করেছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি 1 ঘন্টার ফ্লাইট, থেকে 1.5 ঘন্টার ফ্লাইট। সো হালকা পাতলা স্ন্যাক্স আইটেম তারা দিয়ে থাকে। তারপরে আমরা উইন্ডো সিটে বসে এনজয় করতে করতে চলে গেলাম নেপাল, কাঠমান্ডু। তো ভালোই ভিউ ছিল, ওয়েদারটাও খুব প্লিজেন্ট লাগতেছিল, আমার কাছে ভালো লাগছিল ওয়েদারটা। সো ওয়েদার এনজয় করতে করতে, আকাশ এনজয় করতে করতে উইন্ডো সিট থেকে পৌঁছে গেলাম কাঠমান্ডু। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা এয়ারপোর্টে পৌঁছে, নেপাল এয়ারপোর্টে পৌঁছে আমরা হচ্ছে ভিসা নিয়ে নিচ্ছি, অনারেবল ভিসা, যেটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য। ফার্স্ট টাইম গেলে কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট ফ্রি অনারেবল ভিসা তারা দিয়ে দেয়। সো দেখতে পাচ্ছেন আমরা আমাদের লাগেজ নিয়ে নিলাম, তারপরে লাগেজ নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। ভেরি ইজি প্রসেস, খুব ইজি প্রসেস, খুব ভালো লাগলো আমাদের কাছে। সো চিন্তা করলাম আমাদের সাথে শেয়ার করি। সো ট্যাক্সি নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে গেলাম। সো আমরা তারপরে থামেলে পৌঁছে গেলাম, পৌঁছে আমাদের হোটেলে ব্যাগ ট্যাগ রেখে তারপরে আমরা এই রেস্টুরেন্টটাতে চলে আসলাম। এটা হচ্ছে বিগ বেলি রেস্টুরেন্ট। এটা ওয়ান অফ মাই ফেভারিট রেস্টুরেন্ট আই হ্যাভ ট্রাইড ইন নেপাল। আপনারা যারা কাঠমান্ডুতে থাকবেন এই রেস্টুরেন্টটা অবশ্যই ট্রাই করতে পারেন। বিগ বেলি রেস্টুরেন্ট আমার রেকমেন্ডেশন থাকবে। থ্যাংক ইউ সো মাচ গাইস।